একটা ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড দিতে হয় তোমরা কি জানো? ভিডিওতে কি ঠিকঠাকভাবে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দিয়েছি? ঠিকঠাকভাবে কি আপলোড করছি? তাহলে কেন আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না? যদি একটা ভিডিও আমরা আপলোড দেওয়ার পর যদি আমাদের ভিডিওতে ভিউজ ঠিকঠাক না আসে, ইন ফিউচার কিন্তু সেই ভিডিওগুলোতে আমাদের কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু 100%ই কমে যায়। তাহলে ভিডিও কিভাবে সঠিকভাবে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো বন্ধুরা? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। ইউটিউব কিন্তু এখন অনেক বড় একটা আপডেট নিয়ে এসেছে। আমরা ইউটি স্টুডিওতে গেলে ভিডিও আপলোড করতে পারি। ইউটি স্টুডিওতে ভিডিও তোমরা ক্রোম ব্রাউজারেও করতে পারো, ইউটিউবেও করতে পারো, কিন্তু সবথেকে ভালো ফিচার্স যেটা আমাদের খুব বেনিফিট হবে সেটা হচ্ছে ইউটি স্টুডিও। ইউটি স্টুডিওতে ভিডিও আপলোড করলে কি ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। যেহেতু ইউটিউব একটা নতুন ফিচার্স আমাদের জন্য এনেছে, তাহলে আমরা এটা বেনিফিট পাবো, সেই জন্যই দিয়েছে। তো আমরা কিভাবে ইউটিউব স্টুডিওতে ভিডিও আপলোড করবো সেটা আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা যদি ইউটিউব স্টুডিওতে গিয়ে ঠিকঠাকভাবে ভিডিও আপলোড দিই, অন্য কোনো অ্যাপসে নয়, ইউটিউব স্টুডিওতে গিয়ে ঠিকঠাকভাবে যদি আপলোড দিই, আমাদের ভিডিও সঠিক নিয়মে, সঠিক ট্যাগ, সঠিক ডেসক্রিপশান, সঠিক টাইটেল, থাম্বনেল কীভাবে দিলে একটা ভিডিও ঠিকঠাকভাবে র্যাঙ্ক হবে, ঠিকঠাকভাবে একটা ভিডিও কী করে ভাইরাল হবে, এই সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করবো। তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, কেউ স্কিপ করো না। স্কিপ করে করে দেখলে অনেক কিছু মিস করে যাবে, তখন আর বুঝতে পারবে না। তো চলো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি আমার চ্যানেলটাকে ওপেন করে নিলাম। এরপর যে প্লাস যে চিহ্নটা আছে নিচে, এটাতে ক্লিক করে নেব। প্লাস চিহ্নটায় ক্লিক করার পর তোমরা দেখেছো এখানে শর্টস, লাইভ, ভিডিও এসেছে। তো আমি যেহেতু এখানে ভিডিও আপলোড দেব, তাই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে নিলাম। এবার আমি আমার পছন্দ মতো ভিডিও নিয়ে নেব, যেগুলো আমি এডিটিং করে রেখেছি তার মধ্যে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা ভিডিও এখানে নিয়ে নিলাম, তারপর নেক্সট অপশানটাতে ক্লিক করলাম। এরপর তোমরা চাইলে এখনই ভিডিওটাকে আপলোড করে দিতে পারো, আর না হলে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান দিয়ে আপলোড করতে পারো। তো আমি আপলোড দিয়ে দিলাম। এরপরে আমি এখন চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এবার আমি র্যাপিড ট্যাগ লিখে এখানে সার্চ করছি। তো দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে কিভাবে সার্চ করলাম। তোমরাও এইভাবে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করে নেবে। তোমরা ভিডিওটাকে আপলোড দিয়ে দেবে, তারপরে ডেসক্রিপশান, টাইটেল, থাম্বনেল সমস্ত কিছু বসাবে। আমি যেভাবে করছি তোমরা সেই প্রসেসিংয়ে একটা ভিডিও আপলোড দেবে। তো দেখো র্যাপিড ট্যাগ আমার এখানে চলে এসেছে। এরপর এই যে ইউটিউব ট্যাগ লেখা আছে না, এটাতে ক্লিক করে নেব। ইউটিউব ট্যাগ ক্লিক করলাম। তারপরে দেখো কি আসছে তোমাদের সামনে, এরকম একটা ইন্টারফেস দেখো চলে আসবে। আমি যে প্রসেসিংয়ে তোমাদেরকে ভিডিও আপলোড দেখাচ্ছি তোমরা সেই প্রসেসিংয়ে করো, তাহলে তোমাদেরও ভিউজ বাড়বে বন্ধুরা। দেখেছো বন্ধুরা, এখানে চলে এসেছে ট্যাগ জেনারেটর লেখাটা। তোমাদের সামনেও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা যে রিলেটেড ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড এখানে লিখে সার্চ করবে। আমি এখানে ডেসক্রিপশান কিভাবে দেয় সেটাই লিখে নিলাম ইংলিশে, হাউ টু ডেসক্রিপশান ইউটিউব ফর 2025। তো এটা লিখে আমি সার্চ করেছিলাম। দেখো কতগুলো ট্যাগ আমার এখানে চলে এসেছে। এগুলো আমি সবই ডেসক্রিপশানে কিভাবে কপি করে নেব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখো কত কিওয়ার্ড এখানে এসেছে। তোমাদের যেগুলো পছন্দ বা তোমাদের ভিডিও রিলেটেড তোমরা সেগুলোই রাখবে, বাকিগুলো ক্রস চিহ্নটায় ক্লিক করলেই কেটে যাবে। তো দেখো ইউটিউব ডেসক্রিপশান, হাউ টু রাইট ইউটিউব টাইটেল, হাউ টু রাইট ইউটিউব ডেসক্রিপশান, হাউ টু রাইট ইউটিউব ডেসক্রিপশান, এইভাবে লেখা আছে। আমার যেগুলো লাগবে না, আমার ভিডিও রিলেটেড না, সেগুলো কিন্তু আমি ক্রস চিহ্নটা ক্লিক করলেই কেটে যাবে। তো তোমরা এই প্রসেসিংটি খুব সহজেই করে নিতে পারো। তোমরা শুধু ক্রোম ব্রাউজারে গিয়ে র্যাপিড ট্যাগ লিখলেই তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপরেই তোমরা খুব সুন্দর এখানে ডেসক্রিপশান নিয়ে নিতে পারবে তোমাদের ভিডিও রিলেটেড। যে ব্লগ ভিডিও বানায় ব্লগ রিলেটেড, তারপরে যে যেরকম ভিডিও বানায়, তো এটাকে আমি কপি করে নিলাম। তো তোমরা তো প্রথমেই দেখলে আমি একটা ভিডিও আপলোড দিলাম। তো সেই ভিডিওতে এবার ক্লিক করে নেব। তো সেই ভিডিওটাতে আমি ক্লিক করে ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে এসে এবার আমি ডেসক্রিপশানে চলে আসলাম। এবার ডেসক্রিপশান যেটা আমি র্যাপিড ট্যাগ থেকে নিয়েছিলাম সেটা কপি করে নিয়েছি। তো দেখো কতগুলো আমার এখানে
ডেসক্রিপশন চলে এসেছে। এগুলোকে আমি এবার একে একে কাট করে নেব। কিভাবে কাট করে নিতে হয় তোমাদেরকে আজকে সবই দেখিয়ে দেব। এই যে কোমা চিহ্নটা আছে, কোমার পরে যে লেখাগুলো আছে সেগুলোকে নিচে নিচে নামিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। বন্ধুরা, এই যে প্রসেসটা খুব সহজ, খুব একটা কঠিন কিন্তু না। তোমরা এই প্রসেসটা আমার সঙ্গে সঙ্গে তোমরাও তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো, খুব তাড়াতাড়ি শিখে যাবে। তারপর দেখো আমি যে ডেসক্রিপশন দিয়েছি ওই ডেসক্রিপশন থেকে একটা একটা করে কপি করে নিয়ে নিলাম। তারপর এখানে ট্যাগে লাগিয়ে দিলাম। এই প্রসেসিংটা তোমাদেরকে আর একবার দেখাচ্ছি। এখন আমি আপাতত টাইটেলটা দিয়ে নিই। টাইটেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে আমি লিখছি হাউ টু ডেসক্রিপশন ইউটিউব ফর 2025। তোমরা এখানে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি যে যে রিলেটেড ভিডিও বানাও, যে যে ল্যাঙ্গুয়েজ, সেটা এখানে টাইটেলে দিতে পারো। আমি এখানে বাংলা ইংলিশ মিক্স করেই দিয়েছি। তোমাদেরকে দেখানোর জন্য আমি একটাই দেখালাম। আর অবশ্যই আমি আমার চ্যানেলের লোগোটা এখানে দিয়ে দেব। তো দেখো আমি আমার চ্যানেলের নামটা এখানে সুন্দর করে লিখে নিয়েছি। তারপরে আবারও চলে যাব আমি ডেসক্রিপশানে। এরপর দেখো ডেসক্রিপশান থেকে খুব সুন্দরভাবে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এটাকে আমি ট্যাগে কিভাবে দিচ্ছি দেখাচ্ছি, চলো। বাস ট্যাগে এটাকে আমি কপি করে নিলাম। এবার প্রথমেই এখানে হ্যাশট্যাগ দিলাম আর নিচে যে তীর চিহ্নটা আছে এটাতে ক্লিক করলেই আমার ট্যাগ হয়ে যাবে। এরকমভাবে করে তোমরা 10টা মতো ট্যাগ, 10-12টা মতো ট্যাগ তোমরা দিয়ে দিতে পারো তোমাদের ভিডিও রিলেটেড। খুব সুন্দরভাবে ডেসক্রিপশন থেকে কপি করে করে দেখো আমি এখানে কপি করে নিচ্ছি। এবার এটাকেই ট্যাগে দিয়ে দেব। তারপর ট্যাগে চলে আসলাম আর মাঝে মাঝে কাটও করছি। সমস্ত কাজ একসাথে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো তোমরা এইভাবে করে খুব সুন্দরভাবে একটা ভিডিওকে সাজিয়ে নিতে পারো। আর ভিডিওটাকে খুব সুন্দরভাবে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সমস্ত কিছু, আজ থাম্বনেল কীভাবে দেয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব, ট্যাগ কীভাবে দেয় সেটা তো দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো সব কিওয়ার্ডগুলোই আমি এখানে সাজিয়ে নিয়েছি। এবার শুধু কপি করে ট্যাগে পেস্ট করলেই আমার হয়ে যাবে। তো এরকমভাবে সুন্দর করে তোমরা ডেসক্রিপশন থেকে কপি করে ট্যাগ দিয়ে দিতে পারো। শুধু খালি ট্যাগে যখন আমরা ট্যাগ দিচ্ছি তার আগে এই যে আমরা এখানে হ্যাশট্যাগ লাগিয়ে দেব। তারপরে নিচের যে তীর চিহ্নটা আছে এটাতে ক্লিক করলেই আমার দেওয়া হয়ে যাবে ট্যাগ। তো দেখো আবারও আমি কাট মেরে নিচ্ছি, হাউ টু রাইট ডেসক্রিপশন অন ইউটিউব 2025, এটাকে কপি করে নিলাম। এবার কপি করে নেওয়ার পরে আমি আবারও ট্যাগে চলে আসব। ট্যাগে আবারও আমি এটাকে পুট করে দিব। তো এইভাবে 10 থেকে 15টা ট্যাগ দিতে হবে। আর আমাদের যে ডেসক্রিপশন আছে সেখানেই কিছু হ্যাশট্যাগ দিয়ে আমাদের যে ভিডিও রিলেটেড কিছু লিখে দিতে হবে, লিখে পেস্ট করতে হবে। তো এইভাবে সুন্দর প্রসেসে তোমরা করে নিতে পারো। খুব সহজ প্রসেসিংটা, খুব একটা কঠিন না। এবার কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে। তো আমরা যে যে রিলেটেড ভিডিও বানাচ্ছি এখানে দেখো অনেক কিছু আছে, চুজ এ ক্যাটাগরি। তো বন্ধুরা আমরা কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছি সেটা এখানে চুজ করে নিতে হবে। এখানে অনেক আছে, এন্টারটেনমেন্ট, পিপল, ব্লগ, অনেক আছে। তোমরা যে যে রিলেটেড ভিডিও বানাচ্ছ সেটা এখানে চুজ করে নেবে। তারপর এখানে নো, ইটস নট মেড ফর কিডস, শুধুমাত্র বাচ্চাদের জন্য না, বড়দের জন্য, এটা চুজ করে নিলে। বন্ধুরা শুধুমাত্র একটা ভিডিও বানালেই হবে না, ভিডিওটাকে খুব সুন্দরভাবে আপলোড দিতে হবে। এখন তো হাজারো ভিডিও ইউটিউবে প্রত্যেক দিন আপলোড হয়, তাই আমার ভিডিওটাকে কিভাবে সবার থেকে আলাদা করব সেটা কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে। তো দেখো এখন আমি থাম্বনেল দিয়ে দিচ্ছি। আগেই আমি মোটামুটি একটা থাম্বনেল এখানে বানিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি দিয়ে দিলাম। তো তোমরা আমার থাম্বনেল বানানোর ভিডিও আছে, চাইলে চেক আউট করতে পারো। তো থাম্বনেল দিয়ে দিলাম, এবার সেভ করে দিলেই ভিডিওটা রেডি হয়ে যাবে। খুব সুন্দর প্রসেস, তোমরা এই প্রসেসে ভিডিও আপলোড দাও, তোমাদেরও ভিউজ হবে। আর আমি এখানে ভিডিওটা আনলিস্টেড করে রেখেছি, তোমরা শিডিউল করে রেখে দেবে, টাইম মতো তোমাদের আপলোড হয়ে যাবে। ওকে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে তোমরা কম বেশি অনেকেই বুঝতে পেরেছো একটা ভিডিও কিভাবে আপলোড দিতে হয়। আর যারা এখনও পর্যন্ত বুঝতে পারোনি তারা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানাতে পারো যদি কোনো রকম বুঝতে কোনো প্রবলেম হয়। তো তোমরা তো দেখলে কিভাবে ইউটিউব স্টুডিওতে একটা ভিডিও আপলোড দিতে হয়, কোন প্রসেসে দিতে হয়, কিভাবে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এই সমস্ত কিছু কিভাবে দিতে হয়, সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে।
আর তোমরা যদি পারো, তোমরা সকলেই আমার এই ভিডিওটাকে অনেক বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের যারা নতুন বন্ধু আছে বা রিলেটেড আছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলে কি তারা একটু মোটিভেট হয়, তাহলে তারাও বুঝতে পারবে যে কীভাবে সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড দিতে হয়। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও। একটা করে লাইক করে দিলে কি হয়, আমাদের ভিডিও বানানোর যে উৎসাহটা সেটা কিন্তু বাড়ে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।